রাজধানী সহ সারা দেশে চলছে সংসদ নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ। সভা সমাবেশ, লিফলেট বিতরণ আর মিছিল মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের মন জয়ে সংস্কার, উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠেছে ভোটের মাঠের আসল লড়াই। দিনের বেশিরভাগ সময় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকালে ঢাকা ১২ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। এলাকার মানুষের সাথে দীর্ঘদিনের সম্পর্কের কারণে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। আমি এর মাটির সন্তান হিসেবে এই এলাকার জনগণের অনুরোধে আমি নির্বাচন করছি। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে এই এলাকার জনগণ আমাকে এই মাটির সন্তান হিসেবে ফুটবল মাঠে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। ঢাকা ৯ আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। নির্বাচিত হলে গ্যাস সংকট নিরসনের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়নের আশ্বাস দিচ্ছেন তিনি। আমাদের এখানে গ্যাস সমস্যা প্রকট, মানুষ দিনের বেলায় রান্না করতে পারে না, রাতের বেলায় রান্না করে ২টা থেকে ৫টা বন্ধ। এই যে দুঃখ দুর্দশা, আমরা তো সিটি কর্পোরেশনের ট্যাক্স দিই, আমরা তো সব কিছু বিল দিই, তাহলে আমাদের তো এগুলি প্রাপ্য। আমরা এই এলাকার মানুষ তার প্রাপ্যটুকু চাই, আমিও তাদের সামনে আমি এই প্রাপ্যটুকু বাস্তবায়ন করতে চাই। রাজশাহী ১ আসনের বিএনপি দলীয় প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন তানোরের আদিবাসী পল্লীতে গণসংযোগ করেন। একই আসনে জামাতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান গোদাগাড়ীতে প্রচারণা চালান। তিনি দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। কুমিল্লা ৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ প্রচারণা চালান দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ ও মরিচাকান্দায়। নতুন আশা, নতুন নাটোর, এই স্লোগানকে সামনে রেখে নাটোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নাটোর ২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকাল থেকে নাটোর সদর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় নেতাকর্মীদের সাথে নিয়ে সভা সমাবেশ করেন তিনি। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি ক্ষমতায় যায়, ইনশাল্লাহ এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড পাবে। নওগাঁ ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির রানীনগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। জয়পুরহাট ১ আসনের বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা। আশিকুর রহমান, এটিএন বাংলা।